হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু প্রেপমেড। আই এম ইয়োর এবি স্যার এবং আজকে আমরা এসেছি হচ্ছে একটা শিওর শর্ট এমসিকিউ কোয়েশ্চেন নিয়ে। কোন টপিকের ওপর? দেখো, সলিবিলিটি প্রোডাক্ট এবং কমন আয়ন এফেক্টের ওপর। এই টপিকটা এইবার নিট 2025 এর জন্য তোমরা জানো অত্যন্ত ইম্পর্টেন্ট। এখান থেকে কোয়েশ্চেন আসবেই আসবে। দেখো কি বলেছে হচ্ছে হোয়াট ইজ দ্য মোলার সলিবিলিটি অফ সিলভার কার্বনেট। যা এখানে দেখো কেএসপি ভ্যালুটা দিয়ে দিয়েছে এবং আমার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট সলিউশন। ওকে, দেখো ফার্স্টলি সোডিয়াম কার্বনেট কি? সোডিয়াম কার্বনেট তো কমপ্লিটলি ডিসোসিয়েট করে, রাইট? তো সোডিয়াম কার্বনেটকে তুমি আগে ডিসোসিয়েট করে নাও। তো Na2CO3 কমপ্লিটলি ডিসোসিয়েট করছে, তো 2Na পজিটিভ প্লাস কার্বনেট CO3 2 নেগেটিভ। এবার দেখো এতক্ষণে তোমরা বুঝে গেছো, দেখো সোডিয়াম কার্বনেট থেকে তোমার কার্বনেট আয়ন আসছে, সিলভার কার্বনেটেও কার্বনেট আয়ন আছে, তার মানে এখানে কমন আয়ন এফেক্ট তোমার খেলাটা খেলছে। ওকে, তো দেখো এখানে সোডিয়াম কার্বনেটের কনসেন্ট্রেশন 0.1, তো এটা 0.1 যদি হয় তাহলে তোমার কার্বনেটের কনসেন্ট্রেশনও 0.1 মোলার। ওকে, কারণ এটা কমপ্লিটলি ডিসোসিয়েট করছে। এবার তোমার সিলভার কার্বনেট আসছে, যেটা কিনা তোমার স্পেয়ারিংলি সলিউবল সল্ট। দেখো এ তো খুব অল্প ভাঙবে, অল্প সলিউবল হবে। তো এখান থেকে দেখো যদি এটা ভাঙে তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে 2Ag পজিটিভ প্লাস কার্বনেট আয়ন। এবার সাপোজ তুমি সিলভার কার্বনেটের সলিবিলিটি ধরছো হচ্ছে এস, যেটা তোমার চাইছে বেসিক্যালি, এটাকে তুমি ধরছো এস মোলার সলিবিলিটি। তো এটা যদি এস হয় তাহলে এটা 2S। আর কার্বনেট, দেখো কার্বনেট এস তো হবেই, এছাড়া কার্বনেট তো আরেকটা সোর্স থেকে প্রেজেন্ট এখানে, সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। তো কমন আয়ন এফেক্টের জন্য কার্বনেটের কনসেন্ট্রেশন হয়ে যাচ্ছে এস প্লাস 0.1। এবার তুমি সিলভার কার্বনেটের কেএসপির এক্সপ্রেশনটা লিখতে পারো, যে কেএসপি কি হবে? Ag পজিটিভ হোল স্কোয়ার আর এখানে কার্বনেট আয়ন। ওকে, এবার জাস্ট তুমি ভ্যালুগুলো বসাও। দেখো কেএসপি তো বলেই দিয়েছে 4 × 10⁻13, ভেরি গুড। আর এদিক দিয়ে সিলভার কত? সিলভার দেখো ধরেছো তুমি 2S, তার হোল স্কোয়ার, তার মানে 4S স্কোয়ার ইন্টু কার্বনেট। দেখো কার্বনেট হচ্ছে S প্লাস 0.1। এবার তুমি নোটিস করো এসটা কি? এসটা হচ্ছে সিলভার কার্বনেটের সলিবিলিটি, যেটা কিনা লেস দ্যান 10⁻³ মোলার। তার রেসপেক্টে 0.1 হচ্ছে অনেক টাইম বড়। তোর জন্য 0.1 এর রেসপেক্টে তুমি কি করতে পারো? এসটাকে কমপ্লিটলি ইগনোর করতে পারো। ইগনোর করো, তাহলে দেখো ইগনোর করলে এটা কত পড়ে থাকে? এটা পড়ে থাকে হচ্ছে 0.1। ওকে, এইটা হচ্ছে তোমার মাথায় রাখতে হবে, তুমি কি ইগনোর করলে। ওকে, তো এসটা কিন্তু তুমি কমপ্লিটলি ইগনোর করতে পারো কার রেসপেক্টে? 0.1 এর রেসপেক্টে। তাহলে দেখো এখানে তোমার 4 তো এমনিই কাটছে, তাহলে তোমার এস স্কোয়ার দাঁড়াচ্ছে দেখো 10⁻12। তাহলে এস কত দাঁড়াচ্ছে? 10⁻6। তো আমার কারেক্ট অপশন আসছে হচ্ছে অপশন 1, 10⁻6। তো এরকমই তোমার শিওর শর্ট এমসিকিউ কোয়েশ্চেন্স আমরা নিয়ে আসবো। এই কোয়েশ্চেনটা নিট 2025 এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এরকম আরো শিওর শর্ট এমসিকিউ কোয়েশ্চেনের জন্য স্টে টিউন টু প্রেপমেড।